সাপ্লাই ব্যবসা অর্থাৎ পাইকারি বাজার, ডিস্ট্রিবিউটর বা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ক্রয় করে দোকানে দোকানে বিক্রয় বা সাপ্লাই করা। কিন্তু কি কি এমন গুডসের সাপ্লাই ব্যবসা করা দরকার যার কি বর্তমান বাজারে চাহিদা সম্পন্ন? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনেকে দোকান দিয়ে বা এক জায়গায় স্থির হয়ে ব্যবসা করতে পছন্দ করেন না বা অন্য কিছু কারণের জন্য হতে পারে। তাই দুটি গুডসের সাপ্লাই ব্যবসা সম্বন্ধে আলোচনা করা যাক। এক, প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিসের সাপ্লাই ব্যবসা। এই প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস গৃহস্থলী বলুন, অফিস বলুন, যার চাহিদা গ্রাম থেকে শহর সর্বত্রই। এর একমাত্র কারণ হতে পারে ধাতুর তৈরি জিনিসের দাম থেকে কম হওয়ার সাথে সাথে ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয়। এর মধ্যে যেমন বালতি, ড্রাম, বোতল, চেয়ার, বিভিন্ন ধরনের আসবাবপত্র ইত্যাদি, এবং যার চাহিদা ঘর, অফিস বা স্কুল কলেজ সর্বত্র। যদি এই সব জিনিস ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ক্রয় করে সাপ্লাই করা যায়, সেক্ষেত্রে লাভের পরিমাণ বেশ ভালো জায়গায় হতে পারে। দুই, বিভিন্ন ধরনের বাচ্চার খেলনার ব্যবসা। এই খেলনার বাজার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অনেকে বাচ্চার জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদিতে একে গিফট হিসাবে দিয়ে থাকেন। তাছাড়াও বাচ্চাকে খেলার জন্য, খুশি করার জন্য এই খেলনা ক্রয় করে থাকেন। এমন বিভিন্ন ধরনের ব্যাটারি, ইলেকট্রিক চালিত খেলনার মার্কেট বেশ তুঙ্গে। তাছাড়াও এই খেলনার সাথে সাথে এডুকেশনাল এবং অ্যাক্টিভিটি বেসড খেলনার চাহিদাও বেশ ভালো জায়গায়। তাই বিভিন্ন পাইকারি বাজার থেকে ক্রয় করে দোকানে দোকানে এবং ডে কেয়ার স্টোরে সাপ্লাই করা যেতে পারে। প্রফিট মার্জিনও বেশ ভালো জায়গায়। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।